আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। জিলহজ মাস সামনে আসতেছে। ঈদুল আজহা আমাদের সামনেই অপেক্ষা করছে। তার আগে এখন বর্তমানে আমরা জিলকদ মাস অতিবাহিত করছি। এই জিলকদ মাস আসলে কি এবং এই মাসের ফজিলত কি এবং আমল কি, এই বিষয়ে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। জি কাদাহ এটা হলো পূর্ণ শব্দ। জি কাদা মানে হচ্ছে স্থির হওয়া, থেমে থাকা, শান্ত হওয়া। জি কাদা কেন বলা হয় বা জিলকদ মাস কেন বলা হয়? কারণ হচ্ছে সেই রজব মাস থেকে আমাদের আমলের ব্যস্ততা শুরু হয়েছিল। রজব, শাবান, রমাদান, একইভাবে শাওয়ালও আমরা অনেক ব্যস্ত ছিলাম ইবাদত নিয়ে। সামনে আবার জিলহজ মাস আসতেছে, জিলহজের পরে মহরম আসতেছে। সেই মাসগুলোতেও অনেক ইবাদত আছে। তো তুলনামূলকভাবে অন্য অন্য মাসের তুলনায় এই মাসে একটু ইবাদতের পরিমাণ কম বিধায় এই মাসটাকে জি কাদা বলা হয়। অন্য অর্থে এইভাবেও বলা যায়, এই মাস হলো যুদ্ধবিরতির মাস ছিল। সাহাবায়ে কেরামের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কয়েকটা মাসকে যুদ্ধের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, যে এই সময় কোনো যুদ্ধ চলবে না। এর মধ্যে একটা মাস ছিল জিলকাদা। এই জিলকাদা মাসকে এই জন্য হয়তো বা স্থির বা জিলকাদা বলা হয়। তো যাই হোক, আমরা আজকে জানবো যে এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য কী। ঐতিহাসিক অনেক বড় বড় ঘটনা এই মাসে ঘটেছিল। যেমন হুদাইবিয়ার যে সন্ধি সপ্তম হিজরিতে হয়েছিল, সেই সন্ধি কিন্তু এই যে কাদা মাসে হয়েছে। এই মাসে সকল প্রকার যুদ্ধ বন্ধ ছিল। এটা একটা বড় ঐতিহাসিক ব্যাপার। বড় একটা বিষয় হচ্ছে যে এই মাসে হজ ফরজ হয়েছে। ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ঈসা আলাইসাল্লামের জন্ম এই জিলকদ মাসে হয়েছে। বিদায় হজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা থেকে মক্কায় গিয়েছেন, সেটাও এই জিলকদ মাসে হয়েছিল। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে এবং সবগুলো উমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার উমরা করেছেন সবগুলো উমরা করেছিলেন এই জিলকদ মাসে। এই মাসেই বাইয়াতে রেদওয়ান হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় চুক্তি, যেটা বাইয়াতে রেদওয়ান নামে পরিচিত, এটা এই মাসে হয়েছিল। খন্দকের যুদ্ধ, যেটা পঞ্চম হিজরিতে হয়েছিল, বড় ঐতিহাসিক একটা যুদ্ধ, খন্দকের যুদ্ধ। যে যুদ্ধের কারণে সালমান ফার্সিকে রাদিয়াল্লাহু আনহুকে আমরা চিনি, সেই যুদ্ধটাও জিলকদ মাসে হয়েছিল। একইভাবে এই মাসে কাবা শরীফ প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কাবা শরীফের। এবং কীভাবে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন করেন। তাহলে এই মাসের গুরুত্ব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাৎপর্য অনেক বেশি। এখন আমরা জানব যে এই মাসের আমলগুলো কি কি আছে, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করব জানার জন্য। তো বিশেষ করে প্রতি মাসে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 তারিখে চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রেখেছেন, সেই হিসাবে এই মাসেও ইয়ামে বীজের যে রোজা, সেই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। এবং বিশেষ করে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়া, তাসবিহ তাহলিল বেশি বেশি করা, যাতে করে আগামীতে যে ঈদুল আজহা আসতেছে সেই বিষয়ে যেন আমাদের প্রিপারেশন আমরা ভালোভাবে নিতে পারি, সেই কাজগুলো এই মাসে বেশি বেশি করার চেষ্টা করা। কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়া, একইভাবে দান খয়রাত বেশি বেশি করা। জিলকদ মাস যেহেতু মুমিনের জীবনটা হলো এরকম একটা জীবন, তার প্রত্যেকটা মুহূর্তেরই আল্লাহ তাআলার কাছে দাম আছে এবং তার কাছে অনেক দামি। কারণ মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এবং এখানে ইনকামের পর যেই নেকিগুলো আমরা ইনকাম করব, সেটা আমরা আখিরাতে গিয়ে ভোগ করব এই জন্য। সুতরাং আমাদের এখানের সবগুলো সময়, প্রতিটা মাসেই, প্রতিটা সপ্তাহেই যেন আল্লাহ তাআলার ইবাদতে নেকি অর্জনের পিছনে ব্যয় হয়, সেই সচেষ্টই আমাদের প্রত্যেক মুমিনের থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।